আসসালামু আলাইকুম। জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করুন, আর অবশ্যই চেষ্টা করবেন কমেন্টস করার জন্য। অ্যাটলিস্ট একটা ধন্যবাদ তো দিতেই পারেন। যদি ভালো লাগে প্লিজ অন্তত ধন্যবাদ লিখে আমাদেরকে উৎসাহিত করবেন। শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়ক প্রশ্নাবলী দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? উত্তর হচ্ছে গ অপশন রাবাব ফাতিমা। 15 থেকে 21 জুন 2022 কততম জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়? এটি ছিল ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার। দেশের প্রথম নারী অর্থ সচিবের নাম কি? দেশের প্রথম নারী অর্থ সচিব হচ্ছেন ফাতিমা ইয়াসমিন। বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম হচ্ছে খোদেজা আজম। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 52টি। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নাইম শেখ। দেশের 12তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে 12টি। জাতীয় বাজেট 2022-23 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। অন্তর্বর্তীকালীন বাদে 2022-23 অর্থ বছরের জাতীয় বাজেট কততম? অন্তর্বর্তীকালীন বাদে 2022-23 অর্থ বছরের জাতীয় বাজেটটি হচ্ছে 51তম। জাতীয় বাজেটের পরিমাণ কত? জাতীয় বাজেটের পরিমাণ হচ্ছে 6,78,64 কোটি টাকা। সাধারণ করমুক্ত আয় সীমা হচ্ছে 3 লাখ টাকা। এবারে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2022 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। অর্থনৈতিক সমীক্ষা সংক্রান্ত পূর্ণ একটি টিউটোরিয়াল রয়েছে মাই ক্লাসরুমে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। 14 নম্বরের প্রশ্নটি হচ্ছে জনসংখ্যা কত? 2022 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.8 বছর। দারিদ্র্যের হার হচ্ছে 20.5%। চরম দারিদ্র্যের হার হচ্ছে 10.5%। মাথাপিছু আয় হচ্ছে 2,824 মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি হচ্ছে 2,723 মার্কিন ডলার। সাক্ষরতার হার হচ্ছে 75.2%। এবারে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2021 থেকে দেখব। ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। চা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার। পাট উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনে ফরিদপুর। গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে রাজশাহী। পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা। কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর। তুলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। তামাক উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের সভাপতিকে? কাসাবা কোরেসি হাঙ্গেরীয় নাগরিক। জাতিসংঘের সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের উপর উপস্থাপিত প্রস্তাব কবে পাশ হয়? এটি পাশ হয় 10 জুন 2022 সালে।
কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে? রাশিয়ার কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে শোয়ে সন হুই। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? ইসরায়েল ও ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উপরের সবগুলো। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 22 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 96তম। 2022 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। এবারে সম্মেলন সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। 48তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 48তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 26 থেকে 28 জুন 2022 সালে। 48তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় বাভারিয়ান আল্পস, জার্মানি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 12তম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 12 থেকে 15 জুন 2022 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর মন্ত্রী পর্যায়ের 12তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভা, সুইজারল্যান্ড। এবারে পদক এবং পুরস্কার সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। 2022 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী ভারতীয় নাগরিক। কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলি শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন? তিনি টম্ব অফ স্যান্ড এই উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন। 2022 সালে বাংলা একাডেমি কোন পুরস্কার প্রবর্তন করে? 2022 সালে নতুন করে বাংলা একাডেমি নজরুল পুরস্কার প্রবর্তন করে। 2022 সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে? 2022 সালে প্রথম নজরুল পুরস্কার পেয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী। এবারে খেলাধুলা সংক্রান্ত প্রশ্ন উত্তর দেখব। 2021-22 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন কোন দল? রিয়াল মাদ্রিদ। 2022 সালের কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট পায় কোন দেশ? শেষ দল হিসেবে টিকিট পায় কোস্টারিকা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে? বাংলাদেশের বর্তমান এবং সর্বশেষ অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। এবারে সাম্প্রতিক প্রশ্ন উত্তর দেখব। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে আপনার মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন। এবারে আমরা প্রথম সাম্প্রতিক প্রশ্ন উত্তরের বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। জুন 2022 পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে? বিশ্বের 43টি দেশের 55টি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন অনুযায়ী পর্যটকের সংজ্ঞা হচ্ছে কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য 24 ঘন্টার বেশি কিন্তু 1 বছরের কম সময় অন্য জায়গায় থাকেন, তবে তিনি পর্যটক হিসেবে গণ্য হবেন। তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 448 জন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 448 জন। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি? দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মোট 116টি। সরকারি পর্যায়ে রয়েছে 37টি এবং বেসরকারি পর্যায়ে 73টি। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হচ্ছে 6টি। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী মোট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ কত? 39.9 ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ হচ্ছে 28.42 ট্রিলিয়ন ঘনফুট। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় নারী সচিব হচ্ছেন শরীফা খান। ইআরডির প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন। আলু উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ।
জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। এবারে দেখব আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর। তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 31 মে 2022 সালে। যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া। কে কবে উক্তিটি করেন? সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। 23 মে 2022 সালে তিনি এই উক্তিটি করেছেন। ভারতে প্রথমবারের মতো কবে বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়? 14 জুন 2022 সালে ভারতে প্রথমবারের মতো বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়। 9 জুন 2022 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন 5টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়? ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড। প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? গীতাঞ্জলি শ্রী। গাড়িতে স্থাপন করা উচ্চ প্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স কোন দেশের তৈরি? এটি যুক্তরাষ্ট্রের তৈরি। 10 জুন 2022 কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়? রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয় 10 জুন 2022 সালে। আইপিএমডিএ এর পূর্ণরূপ কি? আইপিএমডিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডো প্যাসিফিক পার্টনারশিপ ফর মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস। সমুদ্র অর্থনীতি, যাকে ইংরেজিতে বলা হয় ব্লু ইকোনমি, এই ধারণাটির প্রথম প্রবর্তক হচ্ছে গুন্টার পলি। তিনি 2010 সালে এই ধারণাটি প্রথম প্রবর্তন করেন। জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতাকে? ফুসাকো শিগেবু। 22 জুন 2022 আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল? এটি রিখটার স্কেলে 6.1 মাত্রার ভূমিকম্প ছিল। কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কি? ফ্রান্সা মার্কেজ। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক। 2022 সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? খারাপ দেশ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ইসিএ ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে 2022 সালে বিশ্বের ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। ইসিএ ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে 2022 সালের বিশ্বের কম ব্যয়বহুল শহর হচ্ছে আঙ্কারা, তুরস্ক। 2022 সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 2022 সালের বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। 2022 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এবারে ক্রীড়াঙ্গনের অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 2022 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হয় পুরুষে রাফায়েল নাদাল, তিনি স্পেনীয় নাগরিক। নারী ইগা সিওনতেক, তিনি পোল্যান্ডের নাগরিক। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে? 16টি শহরে অনুষ্ঠিত হবে। 2026 সালের যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে 23তম ফুটবল এবং এটি অনুষ্ঠিত হবে বিশ্বের 16টি শহরে। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কোন দলের? ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান হচ্ছে ইংল্যান্ডের। তারা করেছিল 498 রান মাত্র 4 উইকেট হারিয়ে। বিপক্ষ দল ছিল নেদারল্যান্ডস। আজ এ পর্যন্তই। মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই মাই ক্লাসরুম থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় যে পর্বটি বের হবে সেটি দেখবেন। আমরা চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সম্পূর্ণ টিউটোরিয়াল দিতে, যেখানে যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে। আশা করছি মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি ভালো লাগবে। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।